ডিপ ফ্রিজ খুলে দেখি শুধুমাত্র ৩টা রুই মাছের মাথা আর ৩টা রুই মাছের লেজ ছাড়া আর কিছুই নাই। আপনাদের ভাইয়াকে বললাম, "শুধু মাথা আর লেজ আছে, কি করবে এটা দিয়ে?" সে বলল কি, "আচ্ছা এক কাজ করো, মুড়িঘণ্ট করে দাও। অনেকদিন ধরেই তোমার হাতের মুড়িঘণ্ট খাই না।" যেই ভাবনা সেই কাজ, চলে আসলাম মুড়িঘণ্ট রান্না করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম। আমার হাতের এই মুড়িঘণ্ট আপনাদের ভাইয়ার কিন্তু ভীষণ রকমের পছন্দ। আর এই এক পদ দিয়েই কিন্তু সে ভাত খায়, অন্য কোনো ধরনের তরকারি তার লাগে না। আর এই মুড়িঘণ্ট করার জন্য এখানে আমি 400 গ্রাম নিয়েছি হচ্ছে মুগের ডাল। আর এই মুগের ডালটা মানে এত পরিমাণ ভালো হয় যখন আমরা একটা হালকা একটু ভেজে নিই, আর ভেজে রান্না করলে এর ঘ্রাণটা অনেকটাই বেড়ে যায়। ভাজা হয়ে গেলে আমি এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলবো, ধুয়ে একটা সাইডে রেখে দিছি। আর রুই মাছের মাথা এবং লেজটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন কোনোভাবে এটার মধ্যে কোনো গন্ধ না থাকে। যেই পাত্রের মধ্যে মুড়িঘণ্টটা বসাবো সেই পাত্রের মধ্যে তেল দিয়ে নিছি। তেলটা গরম হয়ে আসলে মাছটাকে আমি হালকা ভেজে নিব। আর যেহেতু এখানে লেজের মাছ আছে, তার মানে লেজের যে কাঁটাটা আছে আমি কাঁটাটাকে বেছে ফেলে দিব। হালকা ভেজে নিব, বেশি একটা ভাজবো না। যখন হালকা মানে ভেতরটাতে সেদ্ধ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এগুলোকে নামায়ে ফেলবো। আর মাছের যেই কানসা থাকে, আমরা এটাকে মাছের কান বা কান যেটা আছে আমরা সেটাকে কানসা বলি, সেটাকে হচ্ছে রেখে দিছি, ওইটা ভাজার কোনো দরকার নেই। আর এখন সবগুলো লেজ মাথা উঠায় ফেলবো। আর উঠায় সেই পাত্রের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ, এর বেশি আর লাগবে না। আর একটুখানি পাত্রের মধ্যে একটু লেগে গেছে, ওইটা কোনো অসুবিধা হবে না। আর এই দিকটাতে যে মাছটাও মানে একটু সেদ্ধ সেদ্ধ যখন হয়ে গেছে, পুরোপুরি রান্না না, একটু সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই পর্যায়ে লেজের মাছটাকে আমি কাঁটাগুলো বেছে নিব। আর এদিকটাতে পেঁয়াজটা যখন হালকা একটু লাল হয়ে আসবে সেই পর্যায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিছি, স্বাদ মতন লবণও দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। আর এদিকটাতে মাছ একটু তলানিতে লেগে গেছিলো, সেটা একটু উঠায় দিতেছিলাম। ভালোভাবে মশলাটাকে কষায় নিতে হবে যেন কোনোভাবেই মশলার গন্ধ না আসে। আর একটা মানে এটা একটা টিপস, কখনোই মুগের ডাল সরাসরি তেলের মধ্যে দিবেন না, এতে করে মুগের ডাল কিন্তু আর সেদ্ধ হবে না। হালকা একটু পানি দিয়ে তারপর মুগের ডালটা দিয়ে দিলে খুব ভালোভাবে মুগের ডালটা সেদ্ধ হয়ে যায়। এতে করে মুগের ডালও সেদ্ধ হয়, খুব সুন্দর একটা ফ্লেভারও অ্যাড হয়, আর মশলার কোনো প্রকার গন্ধও থাকে না। এখন এই পর্যায়ে একটুখানি ডাল দিয়ে একটু কষায় নিব 5 মিনিটের মতন। যখন ডালটা একটু সেদ্ধ হওয়া শুরু করবে সেই পর্যায়ে সেই আগে থেকে মানে মাছটা যে বেছে রাখছিলাম, লেজের মাছ তারপর মাথা, সবগুলো একে একে এবার এর মধ্যে দিয়ে দিব। আর মুড়িঘণ্ট অনেকেই দেখি মাথা আস্ত রাখে। আমার কাছে মনে হয় যে মাথাটাকে যদি একেবারে ভেঙে মানে চুরমার করে রান্না করা যায় তাহলে এর আসল স্বাদটা পাওয়া যায়। যত বেশি মাছটা এটার ডালের সাথে মিক্স হবে ততই এর স্বাদ আরও বাড়তে থাকবে। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম একেবারে পর্যাপ্ত পরিমাণ পানি, যতক্ষণ না পর্যন্ত ডাল এবং মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি এখানে পানি দিয়ে দিয়েছি আর এটাকে আমি ঘড়ি ধরে 1 ঘন্টা রান্না করব। চুলার আঁচটা এখানে হচ্ছে লো মিডিয়ামে রেখে দিব। বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করবো। আর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিলাম 5-6টার মতন কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিছি, ফাটাই দিই নাই, কারণ অলরেডি এটাতে আমরা মরিচের গুঁড়ো ব্যবহার করছি। এখানে যদি আমরা কাঁচামরিচটাকেও ফাটাই দিই তাহলে দেখা গেছে ঝাল অনেক বেড়ে যাবে। প্রায় 1 ঘন্টা পরে আমি চেক করতেছিলাম যে হয়েছে কিনা, দেখলাম মাশাআল্লাহ কাঁটাগুলো অনেক নরম হয়ে গেছে আর মুড়িঘণ্টর ঘ্রাণে পুরা ঘর ভরে গেছে। আর এই পর্যায়ে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে টেস্টিং সল্ট, আজিনোমোটো, এটা হচ্ছে বিএসটিআই অনুমোদনকৃত। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর নামানোর একটু আগ দিয়ে চুলার আঁচটা একেবারে কমায় রাখবো যেন উপর দিয়ে তেলটা ভেসে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিতেছিলাম হচ্ছে ধনেপাতা। ধনিয়া পাতা যত বেশি দিবেন তত মনে হয় ঘ্রাণটা আরও বেশি বেড়ে যায়। আর এই মুড়িঘণ্ট লেবুর রস দিয়ে খাইতে যে কী পরিমাণ মজা লাগে বলে বোঝাতে পারবো না। পুরা হালিমের মতন লাগে আমার কাছে। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক ফলো দিতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের মতন এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।